এই বৈদ্যরাজ, তুমি এখানে এলে কেন? তোমরা কোথায় যাচ্ছ? না, আমরা যাচ্ছি নন্দালয়ে যাচ্ছি। আমাদের প্রাণ গোবিন্দ শয্যাশায়ী, তাই কত বই তো কবিরাজ এসেছে, আমরা যাচ্ছি। তাহলে আমাকে নিয়ে চলো না তোমাদের সঙ্গে। কেন? তুমি কি করবে? তুমি টাকার হাতুতে বই দাও, তুমি কি করবে? না, আমি দেখবো যদি বাঁচাতে পারি ভালো, আর না পারি আমরা তিনজনে কাঁদিব, আমরা তিনজনে কাঁদিব, বসে 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 গোবিন্দ যা করো বলে, গোবিন্দ যা করো বলে, বসে বসে আমরা তিনজনে কাঁদিব। তিনজনকে না, গোবিন্দ দেহ আর আত্মা দুটো, আর জীবাত্মা আমরা সবাই, এই তিনজনে আমরা পথের ধারে। পথ মানে কোন পথ বাবা? পথ হচ্ছে পাঁচটি: সৌর, শাক্ত, গণভট্ট আর বৈষ্ণব। হ্যাঁ, কোন পথে? না, বৈষ্ণব পথে টানতে হবে বাবা। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বৈষ্ণব পথে টানলে পরে কৃষ্ণ প্রাপ্তি হবে। তাই বললেন, তুমি হাঁটুতে ডাক্তার, তোমাদের ওই ওষুধের দোষে পেশেন্ট মারা যায় না। না, আমার নাম হচ্ছে হরি বৈদ্য। আমার নামে ওই প্রথম অক্ষরটা হরি নাম যদি উচ্চারণ করে, তাহলে সে মুক্তি পেয়ে যায়। তবে কি নিষেধ আছে? ও, যে সে কিন্তু এর নাম করতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের এই সখীর একটা গুপ্ত রোগ আছে, তুমি বলতে পারবে কি? হ্যাঁ বলো, তোমাদের সখীর গুপ্ত রোগের লক্ষণগুলো বলতে হবে, তবে তো আমি বুঝতে পারবো। না, যেদিকে তাকায় শুধু কালো 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 দেখে। ও, কালোর প্রথম ব্যাপার হচ্ছে, লক্ষণ হচ্ছে কালো। কালোকে কৃষ্ণ পক্ষে দান করতে হবে, কালো জলে স্নান করতে হবে, আর হরিবাসর থেকে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। হরিপতি 4 অক্ষরে প্রথম 2 অক্ষর, প্রথম 2 অক্ষরকে নিয়ে জপ করতে হবে, আর শেষ 2 অক্ষর বাদ দিবে। হরিপতি, ওই হরি কথাটা। কিন্তু একটা নিষেধও আছে। কি নিষেধ? দেখবেন বাবা, আলুর সঙ্গে এক বস্তা আলুর সঙ্গে একটা আলু পচা ভরে দিলে কি হবে? ও গায়ে গায়ে লেগে লেগে বাবা পচে যাবে। ওই জন্যই বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ লভ মাত্র কৃষ্ণ পাত্রে। তাই একটা নিষেধ আছে, নিষেধটা ভালো করে শুনে রাখো। আরে যার মুখে ভাই হরি কথা, আর কাছে জানা যেও না, যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে জানা যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। তার মুখ দেখি ওরে ওরে, তার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। ওগো যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নয়, তার কাছে তুমি যেও না। কদিনই রহিবে ভগবানে অবিলম্বে করো তাহা করিবা। ভগবান
কথা নয় তার কাছে তুমি যেও না। তাহলে আমাদের কর্তব্য কি হবে? হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নাম গীতি হরি কথা গাও, হরি গুণ গাও, হরি নামের আসে পদমস্ত গাও। হরি নাম গীতি গাও নিশি, অন্য কথা তুমি বলো না, বলার মধ্যে ভাই হরি কথা নয় তার কাছে তুমি যেও না। বলার মুখে ভাই হরি কথা নয় তার মুখ পানে যেও না। বেশ ঠিক আছে, তাহলে ভালো বইতে পাঠাকে নিয়ে চল। এবার নিয়ে গেল, এবার মা নন্দরানী গোপালকে নিয়ে কোলে নিয়ে বসলেন। এবার হাতটা ধরে বলছেন, ওমা ব্যাধি ভালো হয়ে যাবে, তবে অসত্য বটের মূল আর পারিজাতে দিয়ে দিতে হবে। তখন নন্দরানী বললেন, ওরে বাবা সে তো স্বর্গরাজ্য, ওখানে যাবে কি? অন্য কোনো উপায় থাকে তো বল। তখন বললেন, হ্যাঁ উপায় একটা আছে, যদি একটা সতী নারী বের করতে পারো। সতী নারী ও সে তো আমাদের বৃন্দাবনের জটিলা কুটিলা হচ্ছে খ্যাতনা মা সতী। মায়েরা ভালো করে শুনবেন। তা যদুনাথ দাসকে সতী পা হয়ে পাঠালেন। যদুনাথ দাস গিয়ে বললেন, মা নন্দরানী তোমাদেরকে যাওয়ার জন্য বলেছেন। এবার কুটিলা প্রথমে যেতে চাইনি, আসতে চাইনি। তখন মা বললেন, দেখ তুই তো কোনদিন মা হসনি, আমি তো মা। সন্তানের যদি কোনো বিপদ হয়, আমি ওই যশোদার মা, আমি থাকতে পারবো না। আরেকটা কি জানিস তো, আমরা যে বৃন্দাবনের খ্যাতনামা সত্যি, সেটা তো পরীক্ষা করা হয়নি। তা গেলে পরীক্ষাটাও হয়ে যাবে, যশোদার কথাটাও রাখা যাবে। তখন বলছেন কুটিলাকে, বলছেন তুই যদি না যাস থাক, আমি যাই। তখন কুটিলা দেখছে তাহলে মা আগে সত্যি হয়ে যাবে। এবার দুজনে এসে যেই না দাঁড়িয়েছে, অন্য কি করছে, আরে হাসিয়া হাসিয়া কলসি লইয়া হাসিয়া হাসিয়া কলসি লইয়া হইতে বইল হরি। আরে সহস্র চিত্র আছে কলসিতে, যেন না পায় সহস্র চিত্র আছে কলসিতে, যেন না পাইয়া যেন লাগে করোনা করুণা। নাও কলসি লঙ্গ লাগে করোনা। কলসি জগত লালান পূর্ণ করে, কলসি হয়ে ভরে, লালান পূর্ণ করে, কলসি গাও, লালান পূর্ণ করে, কলসি গাও করে, লালান পূর্ণ করে। করুণা। তখন বৈদ্যনাথ বললেন, একটা সতী নারী ওই যমুনা থেকে জল নিয়ে আসবে, সেই জলে আমি চৈতন্য বটিকা দিয়ে দেব। তাহলে আমি চৈতন্য বটিকা দিয়ে সেই জল যেই না ছিটিয়ে দেবো, গোপাল তোমার বেঁচে যাবে। তাই মাকে বলছি, যেই না দিতে যাবে, তখন কুটিলা দেখছে তাহলে মা তো সতী হয়ে যাবে, আমার তো সতী হওয়া হবে না। কুটিলার মন তো কুটিলই হয় বাবা, তাই না? দেখবেন সব কাজেই বাবা, যে কুটিল থেকে কাকে দিয়ে সেই কথা বলবে, যেটা বলার নয় সেটাই। তখন বলছে, এই মা তুই বুড়ি হয়েছিস, তুই পারবি না, আমাকে দে। তাড়াতাড়ি কুটিলা বলছিটা দিয়েছে। তখন মা বলছে, রে কুটিলা দেখিস কেন লাজে পড়িস না। দেখিস কেন লাজে পড়িস না, দেখিস যেন লাজে পড়িস না, দেখিস কেন লাজে পড়িস না। চলানি পূর্ণ করি, দেখিস যেন লাজে পড়িস না, দেখিস যেন লাজে পড়িস না। আমি এই বৃন্দাবনের খ্যাতনামা সতী, আমি দেখি যেমন লাগে।
আমি জল আনতে পারবো না, কে পারবে? তাই কবিরা বলছি নিয়ে কেমন ভাবে যাচ্ছে, আরে চিত্ত কুম্ভ লইয়া তাকে চলে যায় মনের সুখে, চিত্ত কুম্ভ লইয়া তাকে চলে যাই মনের দুঃখে। সতী মনেতে ভাবিয়া আমি সতী মনেতে ভাবিয়া আপনার অঙ্গ হেরি আপনাদের অঙ্গ হেরি কত নাগর করি। যমুনাতে উত্তরিল গিয়া, যমুনাতে উতরিল গিয়া। এবার যমুনাতে সে জল নিয়ে যেতে হবে পূর্ণ যমুনাতে যমুনাতে এবার এসে জল ডোবাচ্ছে কেমন ভাবে, মায়েরা ওখানে ধরি আরে হেলাইয়া কুম্ভ খানি জলে ডুবাইল, তুলিতে তুলিতে জল সব চলে গেল। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, তুলিতে তুলিতে সব জল পড়ে গেল। কুম্ভখানি জলে ডুবাইল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। হায় 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 একটি জলে তয়া আমি জল নিয়ে যেতে পারবো না মানে যমুনার পাঁচ লেপে তো চিত্ত উঠে আরে হেলাইয়া কুম্ভ ডুবাইল জলে জলে ডুবাইল, দুলিতে দুলিতে জল সব পড়ে গেল। দেখেনি তো আমি যে পান লেপে দিলাম, কেউ দেখেনি তো? আগো না কেউ দেখতে পাবে চিত্ত নেই আছে না। ঠিক আছে, না, আজকে নেই। জল চলে এবার যাবে। জল চলে যাবে। আরে হেলাইয়া কুম্ভ খানি হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। হেলাইয়া কুম্ভখানি জলে ডুবাইল, তুলিতে তুলিতে জল সব পড়ে গেল। হায় 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 আরে কোঠাকার বই চলে এলো, কিনারি ধরিল, বই তো হতে মোদের কুলের কলঙ্ক হইল। কোঠাকার বই চলে কিনারি ধরিল, মোদের কুলে কলঙ্ক রটিল। এবার কিলা জল আনছে, জল থাকলে তবে তো গরম থাকবে, জল নাই, মাথা উঁচু মাথা নিচু। সবাই বলছে জল আসছে জল আসছে, পরিমা বলছে জল আসছে। জল থাকলে কুকিলার উঁচু মাথাটা নিচু হতো, ওদের কোনো জ্ঞান নেই। জল দেখতে জলেই আছে। এবার
একটা জল আসছে না। ওই দলার দেখলেন জল নেই, তখন অনেকে অকথা কুকথা বলছে, মায়ের মন তো সন্তানকে যদি কেউ কিছু বলে মায়ের ভালো লাগবে? মা সহ্য করতে পারবে না, অন্য কেউ পারলেও পারবে, মা পারবে না। তখন জটিলা বলছে, আই জটিলা আমাকে বলছি, তাড়াতাড়ি রাখে জটিলা চলে যাচ্ছে। কেমন ভাবে? আরে রাগে বুড়ি বুড়ি বুড়ি, রাগে বুড়ি বুড়ি বুড়ি, লইয়া যমুনা কিনারে বুড়ি উত্তরিল কিনা। রাগে বুড়ি 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 কলসি লইয়া যমুনা কিনারে উঠিয়া। রাগে বুড়ি 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 যমুনা চলিলা, যমুনা কিনারে গিয়ে উঠিল কিনা। এবার যমুনা কিনারে বুড়ি এসে এবার জল পায়। আরে হেলাইয়া কুম্ভ খানি, হেলাইয়া কুম্ভখানি চলে ডুবাইল, চলিতে চলিতে জলে সাপে পড়ে গেল। হায় 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 হায়, আমারও জল পড়ে গেল। হ্যাঁ, এ আমার কি হলো রে এই শেষ জীবনে? আরে তিন কালে গিয়ে আবার একবারে ফেকিল, এতদিনে আমার নামে কলঙ্ক রটে। তিনি কানে দিয়ে ঘুরে একবারে ফেকিল, এতদিনে আমাদের ঘুরে কলঙ্ক রটিল। শূন্য কুম্ভ লইয়া এবার জটিলা যাইল, যদুনাথ দাসের মনে আনন্দ হল। ওরে শূন্য কুম্ভ এবার জটিলা আইল, যদুনাথের মনে আনন্দ হইল। সত্যি দেখাইলি, এই সতীর দেখাইলি, বাহক সত্যি দেখাইলি, ওই সতীর দেখাইলি, তোরা মায়ে ধীরে যদুনাথের বাহক সত্যি দেখাইলি। ধীরে দুর্গাকে বৃন্দাবনের মাঝে ওগো বৃন্দাবনের মাঝে, ওগো বৃন্দাবনের মাঝে গিয়ে দুর্গাকে সতী মরা দেখাইলি, সতী মরা দেখাইলি। বৈদ্যনাথ বলছে, ভাই গো এ কি হলো? এ তো জটিলাও তো জল আনতে পারেনি। জটিলা কুটিলা মাথা মাতি এক পাশে বসে গেছে খ্যাতনামা সতী বৃন্দাবনের। ওদের নামে কেউ অকথা কথা বলবার চলছিল না, চুপটি করে বসে আছে, জল নাই কথা নাই। এবার নন্দরানী বলছেন, ওরে কলসিটা আমাকে দে। আমার যখন 7ম বর্ষ বয়স তখন আমার বাবা এই নন্দরাজার হাতে আমাকে তুলে দিয়েছিল, আমি অন্য কোনো পুরুষের মুখ দেখি নাই, তা আমাকে দে, আমি যাব। এবার বৈদ্যরাজ দেখছে মা যদি জল আনতে যায়, মায়ের যদি জল না আসে তাহলে মা কলঙ্কিনী হয়ে যাবে, আমার মাকে আমি কলঙ্কিনী হতে দেব না। দেখুন স্বয়ং গোবিন্দ ভক্তকে বলছেন, গোবিন্দ কারু সন্তান বটে, কারু সন্তান নয় বাবা। যদি কেউ গোবিন্দকে সন্তান রূপে দেখেন, গোবিন্দ তার সন্তান হয়ে যায়, কিন্তু গোবিন্দ কারু সন্তান নয়। তাই বলছেন, ও মা তোমার আনা জলে কোনো কাজ হবে না। তাহলে কি হবে? তা আমি এইখানে এই সভাতে আমি প্রচার করছি যে আমার জল এনে আমার গোপালের প্রাণ ফিরিয়ে দিতে পারবে, তাকে আমি কৃষ্ণ সম্প্রদান করি। তখন বললে, বেশ বাবা, আমি আর একবার দেখি করি পেতে। তখন বললেন, হ্যাঁ আর একটা সখী আছে। মা একটা ফুলের নাম করো তো, একটা ফলের নাম বলো, একটা ফলের নাম বলো। হ্যাঁ তারা আছে, দুঃস্থ যাবে। দেখছেন তো, কেউ বলছে না দিয়ে যাবে, আর দুঃস্থ যাবে তাড়াতাড়ি বলছে, বলে দিলেই খালাস। শ্রী ফলের প্রথম অক্ষর কি? শ্রী। শ্রী কথার অর্থ সুন্দর। শ্রীফল কোনটাকে বলে? বেল ফল বাবা। ঠিক আছে, আচ্ছা একটা ফুলের নাম বলো তো। মল্লিকা। ও একবার জেনে ঠিকই খেতে বসে আছে। মল্লিকার প্রথম অক্ষর ম, তাহলে শ্রী ম। আচ্ছা একটা নারীর নাম বলো দেখি, যে রূপে গুণে সমভাব। তিলোত্তমা। ও ট্রেনে উঠে পড়েছে ফেরায়। তিলোত্তমার তি, তাহলে শ্রীমতী। আচ্ছা
একটা রাজার নাম বলো যে সর্বমত্ত জয় করেছিল? রাবণ রাজা। রাবণের রা, তাহলে শ্রীমতী রয়াকার রা। আচ্ছা, একটা গ্রামের নাম বলো দেখি। ধাত্রীরা। ধাত্রীগ্রাম, তাহলে কি হলো? ধাত্রীগ্রামের প্রথম অক্ষর ধা, তাহলে শ্রীমতী রাধা। তখন ওই তো কি বলছেন, ডাকো না কেন, ডাকো না কেন, ডাকো না কেন, ডাকো না কেন, এই সত্যি রমণীকে ডাকো না কেন, ডাকো না কেন, এই রমণীকে ডাকো না কেন, ডাকো না কেন, আরে ও সতী বলে, সতী রমণীকে, আরে ও সতী বলে, এই সতী রমণীকে ডাকো না কেন, ডাকো না কেন। তাই রাধারানীকে ডাকলেন। তখন জটিলা কটিলা বলছিল, ও তোর পেটে পেটে এত চাল, হ্যাঁ ওই জন্য আমাদেরকে তোরা জল আনতে দিলি না, তোদের পেটে পেটে এই ছিল। রাধারানী এলেন, এসে রাধারানী আমার জল ডুবাইতে যাচ্ছেন। এবার যেই না জল ডুবাচ্ছেন কেমন ভাবে, আরে হেলা ইয়া কুম্ভখানি ডুবাইতে যায়, ভিতরে কৃষ্ণ দেখিবারে পাই। ও বধূ তুমি এইখানে না, বধূ এইখানে নাকি হে, এইখানে নাকি হে, এইখানে নাকি হে, ভালো করে কত জানো, এইখানে নাকি হে, পালা কলা কত জানো, এইখানে নাকি ও ছলা কলা কত জানো, এইখানে নাকি হে। তাই রাধারানী আমার দেখতে পাচ্ছেন, গোবিন্দ আমার কুম্ভের ভিতরে গিয়ে ছিদ্রগুলো বন্ধ। তাই পদকর্তা সখী রূপা হয়ে বললেন, তাই যদি না হবে তাহলে প্রেম বলি কারে হে, প্রেম বলি কারে হে, যদি না হবে প্রেম বলি কারে হে, নাই রে নাই বটে প্রেম বলি কারে হে। এক মরণে দুজন মরে, এটাই তো হচ্ছে বাবা প্রেম। হ্যাঁ, তাহলে হবে না কেন? তখন গোবিন্দ বললেন, তুমি কলসি ডুবাও, আমি ছিদ্র বন্ধ করে দেব। তা সেই ছিদ্রটা কি? এই কলসি নয় বাবা, আমাদের এই দেহ কলসি। এই দেহ কলসিতে জল কিভাবে ধরে রাখতে হয় সেটা গুরুচরণ আশ্রয় করে জানতে হয়। যদি কেউ ধরে রাখতে পারেন তার জীবন ধন্য হবে, এই হবে আসে তার সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। তখন কি হবে না, সেই কৃষ্ণ বাবা এই দেহরূপ কুম্ভে বাস করবেন। তাই রাধারানী কলসি ডুবালেন, এবার গোবিন্দ ছিদ্র বন্ধ করে দিলেন। এবার পূর্ণ কুম্ভ নিয়ে চলে আসছেন। আরে পূর্ণ কুম্ভ লইয়া এবার চলিল, সবাই করে শ্রীমতী চলিল, শঙ্খধ্বনি সকলে করিল, শ্রীমতী চলিল, ফুলধ্বনি শঙ্খধ্বনি সকলে করিল। তাই স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছে। এবার পূর্ণ কুম্ভ এনেছেন, গোবিন্দ দাসের মনে খুব আনন্দ হয়েছে। এবার গরিমা বলছেন, ও বৈদ্যরাজ আর বিলম্বে নাই কাজ, এবার চেতন করিয়ে দাও। তাই ওই পূর্ণ কুম্ভের জল যেই না ছিটিয়ে দিলেন, অমনি গোবিন্দ আমার মা মা বলে উঠে বসলেন। মা নন্দরানী গোবিন্দকে কোলে নিলেন, কোলে নিয়ে এবার বলছেন, আরে বৈদ্য এবার বল তুই কি ধন চাস, তুই যা চাইবি আমি তাই দেবো। তখন বললেন, মাগো বৈদ্য রাজে বলে, মাগো কিছু না লইব, কিছু না লইব, একবার করে আসবো আর মা বলে ডাকিব, মা বলে ডাকি। দেখুন স্বয়ং গোবিন্দ আমার মাকে অস্বীকার করছেন না, আর আমরা মানুষ মাকে বাবাকে অস্বীকার করি। এই জন্যই বাবা এই কলিতে আমাদের এত কষ্ট। আমরা মানুষ করে জন্ম নিয়েছি কিন্তু মানুষ হতে পারিনি। মানুষ কথার অর্থ কি? ম শব্দের অর্থ হচ্ছে মনুষ্যত্ব, আকার শব্দের অর্থ হচ্ছে আচার আচরণ, মধ্যনস্য শব্দের দন্তন্য শব্দের অর্থ হচ্ছে নমনীয়তা ভাব, হস্য শব্দের অর্থ হচ্ছে উদারতা, আর মধ্যনস্য শব্দের অর্থ হচ্ছে
সত্যগুণ স্নেহ মায়া প্রেম দান ধর্ম ক্ষমা এতগুলো থাকলে ময়াকার দন্ত নয়া হস্য মধ্যে মানুষ হয় নইলে সে তো নয় রে মানুষ সে তো নয় রে মানুষ না থাকে মান না থাকে হুঁ নইলে সে তো নয় রে মানুষ মান না থাকে হুঁ নইলে সে নয় রে মানুষ মানুষগুলো জন্ম নিলেই বাবা মানুষ হওয়া যায় না মানুষ অনেক রকমের আছে তাই বললেন অদ্যাবধি সেই লীলা করেন গোরা রায় কোন কোন ভাগ্যবান সেই লীলা দেখিবার পান সবার থাকতে সব হয় না বাবা অথচ মানুষগুলি আমরা সবাই জন্মগ্রহণ করেছি কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী এখানে আসার অধিকার পাননি তাই তাই রাধারানীর জন্য আজকে গোবিন্দ আমার প্রাণ ফিরিয়ে পেলেন তাই রাধারানীর নামে জয় ধ্বনি দেন জয় রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি